আজ পবিত্র মহালয়া তিথি। পিতৃপক্ষের শেষ দিন। পক্ষ হলো 15 দিনকাল, আর 12 মাসে 24টি পক্ষ। তার মধ্যে পিতৃপক্ষ হলো আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ। এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে পৃথিবীতে আমাদের পূর্বপুরুষরা আসেন, আর সেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল তর্পণ করা বিধেয়। তো অনেকেই এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রথম দিন থেকে শেষ দিন বা অমাবস্যা তিথি পর্যন্ত রোজ তিল তর্পণ করে থাকেন, আর অনেকেই শেষ দিনটাই তিল তর্পণ করে পিতৃপুরুষকে জল দান করেন। তবে এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের 15 দিনের তিথিটাই কেন বেছে নেওয়া হলো, তার পেছনে রয়েছে একটা পৌরাণিক কারণ। পৌরাণিক কারণটা হলো এই যে, যখন কুরুক্ষেত্র যুদ্ধে মৃত্যুবরণ করার পর কর্ণ স্বর্গে গেলেন। অবশ্যই স্বর্গে গেলেন, কারণ কর্ণ ছিলেন মহাবীর, মহাদানী। সে দেব দ্বিজ ব্রাহ্মণ কাউকে ফেরাতেন না, সে প্রত্যেককে মুক্ত হস্তে দান করতেন। সে যখন স্বর্গে গেলেন তখন কি হলো, স্বর্গপুরীতে তাকে আহারের জন্য সোনা, রূপা ইত্যাদি অলংকার দান করা হলো, কিন্তু অন্ন বস্ত্র কিছু দেওয়া হলো না। তখন কর্ণ দেখলেন যে অন্যান্য সবাইকে খাদ্যবস্তু দেওয়া হচ্ছে, তাকে অলংকার দেওয়া হচ্ছে, সোনা রূপা দেওয়া হচ্ছে। এর কারণ জিজ্ঞাসা করাতে তখন তাকে বললেন যমরাজ যে, তুমি জীবিত অবস্থায় এই সোনা রূপাদি দান করে গেছো, পিতৃপুরুষকে কখনো জল দান করনি, তাই স্বর্গে তুমি এইগুলোই খেতে পাবে। কর্ণ বললেন, এতে আমার দোষটা কোথায়? আমি তো জানতামই না আমার পিতৃপুরুষকে। আর যেই মুহূর্তে আমি জানলাম আমার পিতৃপুরুষকে, মাতা কুন্তী আমাকে যুদ্ধের পূর্বে বললেন যে আমার পিতৃপুরুষ কারা, তারপরেই তো আমার ভাইয়ের হাতে আমার মৃত্যু হলো। তাহলে আমি কি করে পূর্বপুরুষকে জল দান করতে পারি? তখন যমরাজ বললেন, দেবতারা বিধান দিলেন যে তুমি এই কৃষ্ণপক্ষের, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের 15 দিন কাল তোমাকে একটা ছুট দেওয়া হলো, তুমি মর্তে যাও, গিয়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে আসো। কর্ণ আসলেন মর্তে, আর পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে আবার ফিরে গেলেন। তারপর থেকে সে স্বর্গে খাবার দ্রব্য পেলেন। তো সেই অবধি আমাদের এই ভূভারতে এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের এই 15 দিনের তিথিটাকে তিল তর্পণ তিথি হিসেবে ধরে নেওয়া হয়েছে। আর এই তর্পণের শেষে মহালয়া পরের থেকে শুরু হয়ে যায়, আর আগামীকাল থেকে শুরু হয়ে যাবে দেবীপক্ষ। আর দেবীপক্ষের জন্য সবাই আনন্দে মেতে উঠেছে, বাচ্চা কাচ্চা সবাই ঠাকুর দেখা, আর সবাই সেই তোড়জোড় করেছে। মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরি শুরু হয়ে গেছে। বাচ্চারা দেখো তিল তর্পণ দেখছে বসে বসে। আর এই ছাগলের ছানাগুলো সব জব, তিল যা ছিল সেগুলো খেয়ে পেট ভরাচ্ছে। দেখো, এরা তাড়াতাড়ি করে ওই সব এক্সট্রা জব রেখে গেছে সেগুলোকে খেয়ে নিচ্ছে। আমি টুক করে ওদের ছবি তুলি। সবার পুজো ভালো কাটুক এই আশা রেখে